আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন দুপুর টাইম, জহরের নামাজ পড়ে আমি রেডি হচ্ছি যে পাপিয়া ভাবির সঙ্গে যাব পাশের বাড়ির এক ভাবির কাছে। সেই ভাবি অনেক জামা কাপড় নিয়ে আসছে, ওখানে কিনতে যাব। তো আজকে আমি পিঙ্ক কালারের ওড়না পরেছি, সঙ্গে একটা সুন্দর ব্লু কালারের নাইরা পরেছি। যেহেতু বাড়ির পাশে এই বাড়িটা, তাই বোরখা ইউজ করিনি। তো আমি রেডি হয়ে রওনা দিলাম পাপিয়া ভাবির বাসায়। এই যে আমি এখন যাচ্ছি পাপিয়া ভাবির বাসায়। তাহলে তোর আম্মুকো কি করো তুমি? তো পাপিয়া ভাবির সঙ্গে কথা হয়েছিল যে দুপুরবেলা গোসল করে নামাজ পড়ে তারপরে যাব। তো দেখি ভাবির কত দূর কাজকর্ম। তো বাসায় ঢুকতে না ঢুকতেই দেখি ভাবি চকচক করে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছে। তো এসে দেখি ভাবি কোরআন শরীফ পড়ছে, নামাজ পড়া শেষ হয়ে গিয়েছে। তো আমাকে একটু বসতে বললো, একটু বসি আর কি। তো ভাবিদের এখানে এসে এখানে এত সুন্দর বাতাস লাগছে, খুব সুন্দর আরাম লাগছে। আর আজকে রোজাটা আমার অনেক কষ্ট হচ্ছে, কারণ আজকে খুবই খারাপ লাগছে। দেখেন কি সুন্দর বাতাস। তো এই যে ভাবি দরজা দিচ্ছে। কোথায় যাচ্ছি ভাবি আমরা? আসেন, আমি কিন্তু চিনি নি, আপনি আমার বাড়ি দেখা দেখা নিয়ে যাবেন। আমি পুরো এলাকা সব জায়গা চিনি, এই জন্যই তো আপনি আমার বড় যাও। তো ভাবিকে বললাম আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে চলো, কারণ আমি আসলে এদিকে তেমন কারোর বাড়ি চিনতাম না। শ্বশুর বাড়ি আসার পরে আমি জব করতাম, সারাদিন অফিসেই থাকতাম। বাসায় একদিন, সপ্তাহে একদিন শুক্রবার ছুটি থাকতো, তাই আশেপাশে কাউকে এখনও ভালোভাবে চিনি না। এজন্য ভাবির সঙ্গে যাওয়া। তো ভাবি হঠাৎ করে আমাকে ভাটির ফুল দেখালো। ভাটির ফুলগুলো বেশ ভালোই লাগছিল দেখতে। ভাবি আগে আগে হাঁটছিল, আমি তার পেছনে পেছনে, যেহেতু আমি চিনি না। তো ভাবলাম আমাদের এলাকার আশেপাশের কিছু বাড়িঘর, কিছু গাছপালা, এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। নতুন পাতা গজিয়েছিল দেখতে, আসলেও ওয়াও লাগছিল। তো ভাবি আমাকে চেনাচ্ছে এখান থেকে কত দূর ওদের বাসা, আর এরা কয় ভাই? অনেক ভাই। যেহেতু আমি ছোট, ভাবি আমার বড়, গোষ্ঠীর মধ্যে ছোট হলেও সে আমার বড়, কিন্তু সে আমার আগে আসছে, তার বিয়ে আগে হয়েছে, সে ভালোভাবে চেনে। 15 বছর। এই জন্য আমাকে চেনাচ্ছে। চিনে রাখি, সমস্যা নেই, ভবিষ্যতে একদিন আসতে পারবো যেদিন ভাবে আসবে না। তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই সুজনের বউ বানাইছে, সামনে আছে এই গুণেরা তো আমি দিলাম একটা এরকমই তবে এরকমই হ্যাঁ আমও তাই এইগুলা হচ্ছে টিকটক জামা, নতুন হচ্ছে, মার্কেটেও নতুন আসছে। এই জামাটার নাম হচ্ছে টিকটক। ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ফাইনালি আমি আর ভাবি কেনাকাটা করে চলে আসছি। ভাবি একটা হেজাব নিয়েছে, আর ওটা গস কাপড় না ভাবি? এটা বন্যার মার, বন্যার মার। আর আমি এই যে নিয়েছি হিজাবটা নিয়েছি আমার মায়ের জন্য। মায়ের জন্য নিয়েছে। সবাই ভাবির মায়ের জন্য দোয়া করবেন, কারণ সে নামাজ পড়ে, সবাই পছন্দ করে, ভালোবাসে। ভালোবাসাটাই ভালো, কারণ মুরব্বী মানুষ। আপনার মা মানে সবার মা। তো ওই দিক থেকে আসার পরে দেখি আম্মু আসছে। এমন ভাবে আটকাইছে, খোলাই যাচ্ছে।
আম্মু গিয়েছিল তালিমে, তো ওখান থেকে সিন্নি পেয়েছে, তাই নূরের জন্য দিতে এসেছে। তো তরমুজটা আমি নিলাম না, কারণ তরমুজটা নূর খায় না, আর আমাদের বাসায় ছিল, নূরের বাবা নিয়ে আসছিল ফ্রিজে রাখা। তো ওইগুলো দেওয়ার পরে আমি আম্মুর সঙ্গে একটু বসে গল্প করলাম। বাড়ির সবাই কেমন আছে, ছোট ছোট ভাইগুলো কেমন আছে, তারা রোজা আছে কিনা। আম্মুকে বললাম তুমি থেকে যাও, রোজার পরে সন্ধ্যার পরে ইফতারি করে যেও, কিন্তু আম্মু কথা শুনলো না। এসব বিষয়ে গল্প করছিলাম। আমি তো জানিনি তুমি হঠাৎ করে তো গল্প করতে করতে আমার মনটা বেশ খারাপ হয়ে গেল, হঠাৎ করে মায়ের বাড়ি যেতে ইচ্ছে করলো। তো এবার আমি মাকে দেখাবো আমার ঈদ কালেকশনগুলো। আম্মুর জন্য এক সেট জামা নিয়ে আসছি, ওইটাও তাকে দেখাবো। সেই কালারটা অনেক সুন্দর লাগছিল, পিঙ্ক কালার। ভাবলাম আমি এইটাই নিই, এইটা নিয়েছি আমার আম্মুর জন্য। সুন্নতি জামা বানানো যাবে এটা দিয়ে। আমার আম্মু সুন্নতি জামাই নেয়, এই জন্য আমি কোনো ডিজাইন করা জামা নিইনি। আর এটা হচ্ছে ওড়না, আম্মু ওড়নাটা অনেক বড় আর পাতলা আছে, দেখো। এটার দাম হচ্ছে 600 টাকা। আর এটা হচ্ছে সালোয়ার, সালোয়ারটার কাপড়টাও অনেকখানি আছে। আর আমার জন্য নিয়ে আসছে হচ্ছে 2 পিস। এটা হচ্ছে 2 পিস, এটা অনেক একটা সুন্দর কালার, অনেক পছন্দ হয়েছে আমার। আর এটা হচ্ছে ওড়না, ওড়নাটা অনেক বড় আর নরম আছে, সফট আছে। এই যে আর একটা নিয়ে আসছিলাম হচ্ছে কাঁঠালি কালার, এই কালারটা অনেক সুন্দর। এটা হচ্ছে ওড়না। এটা হচ্ছে জামা, সামনের পাটটা, এটাও ভালো লাগছে। এটার দাম হচ্ছে 450 টাকা, এটার দাম হচ্ছে 400 টাকা। ভালো আছে না? এই যে আম্মু আসছিল রোজা থেকে, এই জন্য বেশি দেরি করবে না, তাড়াতাড়ি বাসায় চলে যাবে। তা আম্মুকে আগা দিয়ে আসছি রাস্তা পর্যন্ত। যাও। তো এই ছিল আমার হালকা পাতলা ঈদ শপিং। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি যে আমার মাকে একটা 3 পিস দিতে পেরেছি, এতে আমার নিজের কাছে অনেক খুশি খুশি লাগছে। তো নূরের বাবা 25 কি 26 রোজায় বোনাস এবং বেতন পাবে, ও হয়তো আমাকে আরও কিছু দিতে পারে, জামা কাপড়। নূরেরও এখনও জামা কাপড় বাকি আছে, এবং আমার শ্বশুর শাশুড়িদেরও জামা কাপড় অনেক কিছুই কেনা বাকি আছে, তো সেগুলো আমি আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো আজকে আমার জামাগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।